বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তিস্তার জলে তলিয়ে গেল যুবক। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের গজলডোবা সংলগ্ন নিপানিয়া গ্রাম এলাকায় তিস্তা নদীতে। তিস্তার জলে তলিয়ে যাওয়া যুবকের নাম রাজু রায়, বয়স 18 বছর। তার বাড়ি রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে 3 বন্ধু মিলে স্কুটি নিয়ে বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া গজলডোবা সংলগ্ন নিপানিয়া গ্রাম এলাকায় ঘুরতে আসে। বিকেলে 3 বন্ধু তিস্তার জলে স্নান করতে নামে। সেই সময় তাদের মধ্যে রাজু রায় তিস্তার জলে তলিয়ে যায়। বাকি 2 বন্ধুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবার ও ভোরের আলো থানার পুলিশ। গতকাল রাত থেকেই সেই যুবকের খোঁজ শুরু করেন। আজ সকাল থেকেও যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ। ওই আমাদের পাড়ারই ছেলে আর কি, বাচ্চা ক্লাস 12-এ পড়ে আর কি। ওই সকালবেলা ওরা বেলা করে প্রাইভেটে যায়, প্রাইভেট থেকে আসার পরে বাড়িতে যখন 12টা 1টা দিকে বাড়িতে পৌঁছায়, ওখান থেকে ওরা স্নান করার উদ্দেশ্যে বাইরে হয় বাড়ি থেকে আর কি। ওরা যে এদিকে আসবে কেউ ধারণা করতে পারেনি, ওরা বলছে অন্য জায়গায় সুইং যাইতে পারে আর কি। ওইখানটা এসে মোটামুটি 2:30-3 তারিখে ঘটনা, 3 জনের স্নান করার মাঠে তিস্তার জলে নামার পরে তো ওখানটায় মোটামুটি ও বলতেছে আমার একটু জলে পোষাবে না, আমি একটু গভীর জলে যাব। তখন গভীর জলে যাওয়ার পরে আমাদের এখন ছেলেগুলা বলে ওদিকে যাইস না, যাওয়াটা ঠিক হবে না, জলটা বেশি আছে, পরে আমার একটু পোষায় না। ওই যাওয়ার পরে ওখানটায় ওই কিছুক্ষণ পরে ও তো সাঁতার জানতো না, ওই তো ওখান থেকেও জলে তলায় চলে গেছে আর কি। তখন আর ওকে ধরতে পারেনি। 3 জনের মধ্যে ওই একটু জানে আর কি, মনে হয় তাও জানি না, কিন্তু একটা অল্প জানে, একজন জানেই না, যেটা হচ্ছে রাস রায়। কোথায় বাড়ি? প্রধানপাড়া মান্তাদারি। 3 বন্ধু মিলিয়ে এসেছিল? 3 বন্ধু মিলিয়ে এখানটায় আসলো স্নান করার জন্য। খোঁজাখুঁজি কেমন? কালকে থেকে খুঁজাখুঁজি চলতেছে। আজ তো মানে কিছু লোক এখানটায় নামবো, ওই টায়ার টিউব দিয়ে দেখলো কিছুক্ষণ মধ্যে। ওইখান থেকে অনেকখানি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার গেল, খুঁজে পায়নি এখনও আজ পর্যন্ত। এখন প্রশাসনের বিভাগ থেকে ওরা বললো যে আমরা রায়গঞ্জ থেকে ডুবরিকে কল করছি, ওরা কতক্ষণ এখানে পৌঁছায় প্রশাসনের বিভাগ। এই জায়গাটা কি নাম আছে? এটা তো নিপানিয়া বলা হয়, সরস্বতীপুর। আপনার শুনলাম কালকে, আমি তো বাইরে কলকাতাতে ছিলাম, তো আইসে আমি শুনলাম যে একটা ভাই প্রধানাগারের মান্তাদারির অন্তর্গত ওই ভাইটাকে খবর শুনতে আমি চলে আইসে দেখতে পারলাম যে লোকজন জড়ো হয়ে আসে, কিন্তু খুবই দুঃখ ঘটনা, এইটা আমি নিন্দনীয় করি। আর যত প্রশাসনকে আমি কথা বললাম বড়োবাবুর সাথে, যেন এটাকে মানে সলিউশন করার জন্যে। আর যে ইন্ডিয়া যে আছে উনি বললো একটা মিসিং ডায়েরি করতে, কিন্তু করেছে। উনি এখন রায়গঞ্জ থেকে আসতে বললো, কিন্তু কতদূর কেউ করছে আমরা কর্তৃপক্ষকে আবার কথা বলবো, নামানো হবে, কিন্তু কথাবার্তা আছে। এখন রায়গঞ্জ থেকে তো দেরি হবে বলছে, তো ডিএম থেকে একটা এনডিআরপি আছে, ওরা এখন কতদূর প্রশাসনকে জানানো হচ্ছে। এখানে মাঝে মধ্যে কি স্নান করতে আসে? মাঝে মাঝে রোববার করে কিন্তু আসে, কিন্তু আমরা কিন্তু এই নকালেই করি, বাইরে থেকে কোনো এলাও করি না। কিন্তু এবারে বন্ধ হোক, কিন্তু আমি শালুগড়া রেঞ্জারকে বলবো যে এইখানে একটু রবিবার করে গার্ডটা একদম মানে প্রশাসন লেভেলে একটু দেখাশোনা করার জন্য আমি বলবো রেঞ্জার।